প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা ক্যালসিয়াম কিভাবে আমাদের দেহে শোষিত হয়, অধিক পরিমাণ ক্যালসিয়াম যদি আমাদের দেহে শোষিত হয় কী সমস্যা হতে পারে সেগুলো নিয়ে কথা বলবো। আমরা জানি যে ক্যালসিয়াম শোষিত হওয়ার জন্য অবশ্যই ভিটামিন ডি দরকার। আমাদের দেহে যদি ক্যালসিয়ামকে শোষিত করতে হয় তাহলে ভিটামিন ডি দরকার। এবং এই ভিটামিন ডি কোথা থেকে পাওয়া যায়? আমরা প্রাণীজ উৎস থেকে পেতে পারি, উদ্ভিদ উৎস থেকে পেতে পারি। প্রাণীর উৎস কারা? ডিমের কুসুম, ডিম আর কি, দুধ, এগুলো। আর উদ্ভিদ উৎস খুব সহজভাবে বাঁধাকপি, এগুলো। এবং মাছ, পানিজ উৎস মাছ থেকেও আমরা পেতে পারি। তো এই সবগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের ওই ক্যালসিয়াম যেটা নিলাম সেটা যদি ভিটামিন ডি যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে ভিটামিন ডি কোথায় পাবেন? আমরা ওই সব উৎসগুলো পাবো আমাদের দেহের ভিতরে। পানিজ উৎস, যা সূর্যের পানিজ উৎসগুলো, ভিটামিন ডি পানিজ উৎস থেকে পাচ্ছি, উদ্ভিদ উৎস থেকে পাচ্ছি। এবং সূর্যের আলোক যদি আমাদের দেহে পড়ে তাহলে কিন্তু সেইটা কী হবে? সংশ্লিষ্ট আমাদের দেহে সংশ্লেষণ হয়, হ্যাঁ, মানে এখানে ক্রিয়া বিক্রিয়া হয়, তারপরে কিন্তু সেটা জমা হয় আমাদের দেহে। তাহলে ডি ভিটামিন ছাড়া কিন্তু ক্যালসিয়াম যতই খান আপনি জমা হবে না। তাহলে ডি ভিটামিনটার যোগান কিন্তু আপনাকে পানিজ বা উদ্ভিদ উৎস থেকে দিতে হবে এবং সূর্যের আলোকে থাকতে হবে। সূর্যের আলোকে না থাকলে একটু, তাহলে কিন্তু আপনার ওইটা শোষিত হবে। আর যদি অধিক পরিমাণ ভিটামিন ডি হয় শরীরের ক্ষতি করে, কিন্তু অধিক পরিমাণ ভিটামিন ডি আবার শরীরের ক্ষতি করে। তার কারণ হলো প্রচুর পরিমাণ ভিটামিন ডি নিলেন, সেখানে ক্যালসিয়াম ফসফরাস দেশে শোষিত হয়। পরে অধিক পরিমাণ ক্যালসিয়াম যদি হয় তাহলে আমাদের দেহের ভিতরে কিডনির প্রবলেম হতে পারে, হ্যাঁ, তারপরে হার্টের প্রবলেম হতে পারে, তারপরে ধমনের প্রবলেম হতে পারে। সুতরাং অধিক পরিমাণ ভিটামিন ডিও কিন্তু নেবেন না। সবাইকে ধন্যবাদ।